পুরী ভ্রমণের দ্বিতীয় পর্বে রয়েছে চিল্কা হ্রদ ঘুরে দেখা আর তার সাথে একটি বিশেষ মন্দির অর্থাৎ সারান্না টেম্পল ঘুরে দেখার অভিজ্ঞতা আপনাদের সকলের জন্য পুরী ভ্রমণের দ্বিতীয় পর্ব। পুরী এসেছি আর সমুদ্র দেখাবো না তা কি হয়? তাই দ্বিতীয় দিন ভোর ভোর উঠে বেরিয়ে পড়লাম সূর্যোদয় দেখতে। পুরীর সেই অপরূপ সৌন্দর্য অর্থাৎ একদিকে সমুদ্র, অন্যদিকে সূর্যের উদীয়মান লাল আভা, আর তার মধ্যেই মানুষজনের এই পুরো বিচ জুড়ে ঘুরে বেড়ানো। সব কিছু দেখতে দেখতে আজকের মানসিক প্রস্তুতি এবং প্ল্যানিং শুরু হয়ে গেল। কিভাবে কোন কোন পয়েন্ট আমরা ঘুরে দেখব চিল্কা হ্রদের। আজকে আমাদের ট্যুর প্ল্যানে রয়েছে চিল্কা হ্রদের প্রায় 5টি পয়েন্ট। এছাড়াও রাস্তায় অতিরিক্ত যে সমস্ত পয়েন্টগুলো থাকবে অর্থাৎ কিছু মন্দির বা কিছু সাইট সিন সব কিছু ঘুরে দেখা। সকালের ব্রেকফাস্টের পরেই মনটা চাইছে যে গাড়ি যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা সমুদ্রের ধারেই সময়টা কাটিয়ে ফেলি। সকাল সকাল সূর্যের লাল আলোয় বঙ্গোপসাগরের যে জল তা কিন্তু একটি অন্য রূপ ধারণ করেছে। আর সব কিছু মিলেই এই সুন্দর পরিবেশে চোখে পড়ল একদল বন্ধুবান্ধব, তারা খেলায় মেতে উঠেছে। তার সাথে এই সূর্যের আভার মধ্যে দাঁড়িয়ে থাকা মরুভূমির জাহাজ অর্থাৎ উট, এক সুন্দর ছবি ফুটে উঠল আমার ক্যামেরায়। এই সব কিছুর পরেও সেই উত্তাল সমুদ্র এবং তার জলরাশি এবং এতগুলো মানুষ সেখানে এই পরিবেশের যে আনন্দ উপভোগ করছে তা কিন্তু সত্যি চোখে পড়ার মতো। আজকের এই ট্যুর ব্লগে আমার এই পুরীর সমুদ্রের সাথে সাথে থাকবে পুরো চিল্কা যে হ্রদ তা ঘুরে দেখার অভিজ্ঞতা। তাই সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন আর পুরো ব্লগটি দেখে জানান কেমন লাগলো। পুরীর সমুদ্রের কাছেই চোখে পড়বে এই শঙ্করাচার্য মঠটি, তাই হাতে সময় থাকলে এই মঠটিও দেখে আসতে পারেন। পুরী ট্যুরের সেকেন্ড দিন, ডে 2, আর সকালবেলা সূর্যোদয় দেখার পর এখন আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? চিল্কা। আজকে সারাদিনের প্ল্যান কি? চিল্কার যে সমস্ত স্পটগুলো আছে, বোটিংয়ে করে 4টা স্পট, সেগুলো দেখবো। এছাড়া আরও রাস্তায় কিছু আছে। মোটামুটি একটা আজকে ভরপুর বোটিং হবে সারাদিন চিল্কায় ঘুরে তারপরে ফিরে আসবো হোটেলে। এবার দেখা যাক কেমন হয়। পুরী থেকে ন্যাশনাল হাইওয়ে ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই চিল্কা হ্রদ। চিল্কা হ্রদে পৌঁছে নৌকা বুকিং করে আপনারা পুরো হ্রদটি ঘুরে দেখতে পারেন এবং তার সাথে সাথে এই নৌকোগুলো করে অনেকগুলো পয়েন্ট আপনারা ঘুরে দেখতে পারেন। এই হলো এশিয়ার বৃহত্তম লেগুন। পুরী ট্যুরের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে চিল্কা। সেই চিল্কা হ্রদে যাওয়ার জন্য এখন আমরা পৌঁছে গেছি আর এখন এই নৌকায় করে যাওয়া হবে পুরো চিল্কাটা ঘুরে দেখার জন্য। 12ই মে ছুটির দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা, আর সবাই মিলে এই ছুটি কাটাতে কিন্তু এখন আমরা ট্রাভেল বাডিজ বৃন্দাবনের পক্ষ থেকে ঠিক গেছি চিল্কা হ্রদে আর এখন নৌকায় চড়ে পুরো চিল্কা হ্রদটা ঘুরে দেখার পালা। সুন্দর বাতাস আর তার মধ্য দিয়ে নৌকো এগিয়ে চলেছে। চিল্কা হ্রদ ঘুরে বেড়ানোর জন্য বেরিয়ে পড়া, আর এখানে আমরা অনেকগুলো সাইট সিন ঘুরে দেখব। তার মধ্যে রেড ক্ল্যাব আইল্যান্ড রয়েছে সি মাউথ এবং বার্ড স্যাংচুয়ারিও দেখব।
এই সব কিছু মিলিয়ে আমাদের এই জার্নি প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। আর সেভাবেই বেরিয়ে পড়া হলো আজকের জন্য। এই হ্রদ ফ্লেমিঙ্গো পাখির জন্য বিখ্যাত। শুধু তাই নয়, ইরাবতীর লুপ্তপ্রায় যে ডলফিন, এই বিশেষ প্রজাতির ডলফিনও কিন্তু রয়েছে এই হ্রদে। এশিয়ার বৃহত্তম লেগুন, এশিয়ার বৃহত্তম লেগুন অর্থাৎ চিল্কা হ্রদে এখন আমরা ট্রাভেল বাডিজ মিদনাপুরের পক্ষ থেকে চিল্কা হ্রদ, যা কিনা 3 দিক স্থল আর 1 দিক সমুদ্রের সাথে যুক্ত, এরকম একটি হ্রদে আমরা এসে পড়েছি। আর আমরা সবাই মিলে 3-4টে আলাদা আলাদা পয়েন্ট দেখব। রেড ক্র্যাব আইল্যান্ড, তার সাথে সি মাউথ, যেখানে আমরা ডলফিন দেখতে পারি। এছাড়াও বার্ড স্যাংচুয়ারি রয়েছে আমাদের আজকের ট্যুর প্ল্যানে। শুধু পুরী এলেই হবে না, পুরীর সাথে অবশ্যই ঘুরে যান চিল্কা হ্রদ। আর এই চিল্কা হ্রদ ঘুরতে গেলে আপনাদের ট্যুর প্যাকেজে কিন্তু থাকতেই হবে এই 3-4টে পয়েন্ট। গাড়ি যেখানে ছাড়বে সেখান থেকে সরকারিভাবে দরদাম করে একটি নৌকা ভাড়া করুন, আর আপনারা সবাই মিলে বেরিয়ে পড়ুন এই 3-4টে পয়েন্ট দেখার জন্য। আর সুন্দর বাতাস, লেকের হাওয়া খেতে খেতে একের পর এক পয়েন্ট আপনাদের কিন্তু মুগ্ধ করবে। আর সব জায়গাগুলো কিন্তু আমরা দেখাবো। दूसरा चीज आपको दिखाएंगे ऑयस्टर। आपको बंगाली में जो बोलता है झिन्नू, को हिंदी में सिप्पी, इंग्लिश में ऑयस्टर होता है। ये तालाब पे, नदियों में बिल्कुल नहीं मिलता है, गंगा जल में नहीं मिलता है। जहाँ से गहरा समंदर में होते हैं, जहाँ से 60 फुट गहरा पानी, 60-70 फुट गहरा पानी में जो जाल लगाने के लिए मछुआ लोग जाती है ना, जाल में फंस किया जाता है। इसके अंदर फायदापन मोती मिलते हैं। इसके अंदर मोती कैसे बनता है सिप्पी के अंदर, आपको मालूम है? सर जी, इसके अंदर मोती जो बनता है अमावस्या पूर्णिमा, शरद पूर्णिमा दिन, इसको अमावस्या पूर्णिमा दिन इसको पेन दारज होती है। समुद्र का उस टाइम में ज्वार, बड़ा ज्वार होता है, उस टाइम में किनारा आके मुंह खोल के तैरता है। इसके अंदर बारिश का पानी जिसके अंदर गिर जाती है, मोती बनने के लिए आसान होती है। जैसे केला के पत्ते में गिरती, कपूर बनता, सांप मुंह में गिरता, जहर बनता, इसके फायदेपन मोती मिलती है। इसे बिल्कुल मोती कभी गोल नहीं होता है, मोती बिल्कुल एक जैसा नहीं होता है। जैसे आप जानते हैं यूट्यूब में बड़ा बड़ा सिप्पी के अंदर 5-6 मोती मिल जाता है। येलो, ग्रीन, ब्लू, पिंक जैसे मोती मिलता है ना, आर्टिफिशियल खेती बनाता है आदमी लोग, तो टाटस बढ़ाने के लिए होते हैं सर। यूट्यूब देखने के लिए जो चाइना लोग डुम बड़ा बड़ा मुक्तों में निकलता है ना, ये दूसरा है। ये दूसरा है ओरिजिनल मुक्त, टेढ़ा बड़ा बंका जड़ा होता है। ओरिजिनल मुक्त नाम मालूम है? 20-50 550 का एक वैल्यू है, बाजार के बहुत महंगा रहता है।
ऑल इंडिया में सारी जगह में इतना रेट रहता है, हमको लाइसेंस मिला देखने के लिए। दूसरा मोती जो है ना वाइल्ड में जो फेमस, এভাবে নাকি মুক্ত বেরোয়। ভুলেও কেউ এই সমস্ত ফাঁদে পা দেবেন না। ডলফিন দেখা কিংবা পাখি দেখার জন্য খুব সকাল সকাল বেরিয়ে পড়তে হবে এই চিল্কা হ্রদে। এই চিল্কা হ্রদ দেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময় কিন্তু সকালটায়। চিল্কা ট্যুরের একটা পয়েন্ট সি মাউথ বিচ, আর সেই সি মাউথ বিচের দিকে দুদিকে এত ঝাউবন পেরিয়ে আমরা এগিয়ে চলেছি, আর সামনেই শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। একদিকে যে দ্বীপ তার একদিকে নৌকা দাঁড়ালো এবং সেখানে খাবার অর্ডার করে আমরা একবারে মাছ টাছ ভাজতে দিয়ে রান্না করার জন্য রেডি করে আমরা বেরিয়ে পড়লাম আসল যে জায়গাটা দেখার জন্য এখানে আসা, সেই সি মাউথ বিচের জন্য। এটা কিন্তু পুরী সি বিচ নয়, এটা আমাদের চিল্কার সাইড সিন তার মধ্যে একটা পয়েন্ট। সি ফেসিং একটা জায়গা, পাশে নৌকায় নেমে পুরো দ্বীপটা হেঁটে আসার পর আমরা সামনে দেখতে পাচ্ছি বিস্তৃত সমুদ্র। এটা কিন্তু পুরীর সি বিচ নয়, পুরীর যে মূল সি বিচ তার থেকে অনেক দূরে, অর্থাৎ চিল্কা হ্রদ যেতে যেতে সাইড সিন। এটা আমরা ওই পাশে রেখে এলাম আমাদের নৌকো, তারপরে অনেকটা বালির মধ্য দিয়ে গরম বালিতে হেঁটে একেবারে সমুদ্রের উপরে এসে পৌঁছে গেছি। যা কিনা একটা নতুন জায়গা, এখানে লোকজন একদম ফাঁকা, স্নান করার জায়গাও এটাও নয়। কিন্তু আজ এই ট্রাভেল বাড়ি সিঙ্গাপুরের পক্ষ থেকে এবং আমার ট্রাভেল স্টোরিজ যে চ্যানেল, এই চ্যানেলের পক্ষ থেকে জানি না, আমি তো বলছি যে এই জায়গা অবশ্যই সবাই আসবেন। শুধুমাত্র পুরী দেখলে জগন্নাথ মন্দির আর পুরীতে স্নান করে কমপ্লিট করবেন না, চিল্কা প্ল্যানে রাখুন। চিল্কার একটা পয়েন্ট নয়, 3টে পয়েন্ট, 4টে পয়েন্ট, সবগুলোই কিন্তু আপনারা এই প্ল্যানের মধ্যে রাখবেন। তার মধ্যে অবশ্যই একটা এই যে সি মাউথ বিচ, যেটা এখন আমি আছি সি মাউথ একটা বিচ, বলা ভালো এটা একটা আইল্যান্ড। এই আইল্যান্ডটা দেখুন একেবারে শুনশান, এই আমাদের 10-12 জন ছাড়া গোটা বিচে আমরা কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। পুরী এলে পুরীর মন্দির কিংবা পুরীর সি বিচ ছাড়াও ঘোরার মতো অনেক জায়গা আছে, সেগুলোকে এক্সপ্লোর করতে হবে। বিশেষ করে চিল্কা অনেকে এড়িয়ে যায়, কিন্তু চিল্কা মানে শুধু একটা বড় যে উপহ্রদ তা নয়, চিল্কার অনেকগুলো পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টগুলো বলতে গেলে 4টে পয়েন্ট। একটা হচ্ছে রেড ক্র্যাব বিচ, সেই রেড
ক্র্যাব যে পয়েন্টটা, সেখানে নামলে একটা দ্বীপ আছে, সেখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। এক গেল এক। 2 হচ্ছে এই সি মাউথ, এরপরে একটি বার্ড স্যাংচুয়ারি রয়েছে। 3 আর একটি হচ্ছে ডলফিন পয়েন্ট। একটি পয়েন্টে গেলে ডলফিন দেখতে পাওয়া যায়, সকাল সকাল এলে সেই ডলফিনটা খুব সহজে দেখতে পাওয়া যায়। সেই ডলফিন পয়েন্ট ছাড়াও যেগুলো বললাম, সি মাউথ যে বিচ, এছাড়া রেড ক্র্যাব, আর একটা হচ্ছে বার্ড স্যাংচুয়ারি। এই সব কিছু দেখার জন্য পুরী থেকে গাড়ি করে বেরিয়ে পড়ুন চিল্কা হ্রদের উদ্দেশ্যে। আর চিল্কাতে আসার পর একটা নৌকা ভাড়া করুন, ফ্যামিলি সবাই মিলে বা আপনাদের গ্রুপের সবাই মিলে। সেই নৌকায় পুরো প্যাকেজটা একসাথে বুক করুন, দিয়ে চলে আসুন। সাগর ডাকে আমারে বারবার, কিন্তু চিরাচরিত তথাকথিত সেই সমস্ত বিচ নয় যেখানে এক গাদা মানুষের ভিড়। আমার বরাবরই ভালো লাগে এরকম একটি কোনো বিচ, যেমন ওড়িশার দাগাড়া বিচে গিয়েছিলাম, যমুনাসল রয়েছে তার মধ্যে একটি অন্যতম। এই সমস্ত ভার্জিন বিচগুলোতে আপনারা যখন আসবেন দেখবেন খুব কম লোক। সেই অর্থে আমরা যখন পুরোটা ঘুরে দেখব মনে হবে একটা প্রাইভেট এরিয়া, প্রাইভেট বিচ। এই মজা নিতে কিন্তু অবশ্যই আসতে হবে চিল্কার এমন একটি জায়গা যেখানে এইরকম একটি বিচ পাবেন। কোথায়? চিল্কা থেকে বোট ভাড়া করে চলে আসতে হবে সি মাউথ আইল্যান্ডে, আর সেখানেই রয়েছে এরকম একটি নির্জন দ্বীপ। এখন আমরা এসে পড়েছি সারেন্ডার টেম্পল। এই টেম্পলটি অর্থাৎ এই পুরীর যে মূল জগন্নাথ মন্দির ছাড়াও আর যে সমস্ত জায়গাগুলো দর্শনীয় বলেছিলাম তার মধ্যে এটা একটি বিখ্যাত মন্দির। বিষ্ণুর এক রূপ এই মন্দিরটি। মূল মন্দিরের ভেতরে ছবি তোলা কিন্তু নিষিদ্ধ, তাই মোবাইল বাইরে রেখেই যেতে হবে। এখানে সেই মূল মূর্তির একটি প্রতিমূর্তি দেখতে পাচ্ছি, যেখানে বিষ্ণুর যে অবতার আমরা সেই মূল যে মন্দিরের ভেতরের যে গর্ভগৃহে যে ঠাকুর তার দর্শন পাচ্ছি। পুরী চিল্কা দেখে আসার পর সেকেন্ড দিনের ট্যুর প্ল্যানে আমাদের ছিল আলারনাথ মন্দির। এটা একদম বিষ্ণুর অবতার এবং সেখানে আমরা ভেতরে ঠাকুরের ছবি তোলা যায় না, কিন্তু পুরো জায়গাটা ঘুরে দেখার মতো। অনেক সুন্দর উঁচু মন্দির আছে, এই পাশেও অনেক লক্ষ্মী দেবীর মূর্তি আছে। আর এখানে আমরা দেখার মতো রথের চাকা, তার সাথে পুরো মন্দির চত্বরটাই ঘুরিয়ে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। এই হচ্ছে মন্দিরের উচ্চতাটা দেখুন এবং তার গায়ে কারুকার্য, সব কিছু মিলিয়ে কিন্তু পুরীর ট্যুর প্ল্যানে অবশ্যই রাখতে হবে এই আলারনাথ মন্দিরকে। এর পরবর্তী পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে রয়েছে আরও অনেক কিছু।